হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে নোটিশ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়েছে উইন্ডো এডিট করার জন্য, এটা অ্যাকচুয়ালি কাদের জন্য? আমাকে অনেকে এটা প্রশ্ন করছো, যারা যারা এসসি এসটি রয়েছে তারাও আমাদেরকে জিজ্ঞাসা করছো আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের অ্যাপের চ্যাট বক্সে যে আমরাও এডিট করব কিনা, বা যারা ইউআর আছে তাদেরকেও ওখানে এডিট করতে হবে কিনা। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করছো। আমি নোটিশটা তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তার সত্ত্বেও অনেকের কমেন্ট আসছে, তো আমি সেই কনফিউশন যেগুলো তোমাদের হচ্ছে একবার ক্লিয়ার করে দেবো নোটিশটা দেখে। সম্ভাব্য রেজাল্টের তারিখও আমি তোমাদেরকে বলবো। এটা তো সবার সব থেকে বেশি প্রশ্ন, স্যার রেজাল্ট কবে আসতে পারে, আর ফ্রি মক ইন্টারভিউ তোমরা কোথা থেকে দেবে। এর ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমাদের কিন্তু কোনো ব্যাচ নেই। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যখন ইন্টারভিউর কথা বলি, যে দেখো ইন্টারভিউর জন্য আমাদের বেশ কিছু জিনিস নিজে থেকে প্র্যাকটিস করতে হয়, এখানে কোনো ব্যাচের প্রয়োজন হয় না। তবু আমি তোমাদেরকে শেষকালে বলে দেবো তোমরা ঠিক কোন কোন সোর্স থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিলে এই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইন্টারভিউটা সহজে ক্র্যাক করতে পারবে। তো চলো প্রথমে একবার আমরা এডিট আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাই। দেখো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তো এখানে একদম প্রথমে যে নোটিশটা দিয়েছে, এই নোটিশটা হচ্ছে আমাদের এই এনটিএস এসএলএসটি এনটিএস 2025-এর। তো এখানে ক্লিক করলে আমরা নোটিশটা দেখতে পাবো। এই হচ্ছে আমাদের সেই নোটিশ, এবং এটাতে আমরা যদি একটু ডিটেলসে চোখ রাখি কি বলেছে, খুব সুন্দর করে পড়লেই আমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই নোটিশটা আশা করি সকলে দেখেছো, তার সত্ত্বেও একটু ক্লিয়ার হচ্ছে না, যার জন্য আমাকে বলেছো, আমি আরেকবার বলে দেবো। এসএলএসটি এমটিএস 2025 একটা নোটিফাই করছে যে 1060 ACCY BCW 7P63 2024 ডেটেড 7/8/2026। এখানে একটা ওবিসি নিয়ে নতুন রায় বেরিয়েছিল, তোমরা সকলে জানো, যেখানে ওবিসির একটা ফাইনাল লিস্ট প্রোভাইড করা হয়, যেটা অনলাইন পোর্টালে অ্যাভেলেবেল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল এসএসসির পোর্টালে অ্যাভেলেবেল রয়েছে। এটা তোমরা পেয়ে যাবে। এটা নিয়ে আমি ডিটেলস আগে তোমাদের একটা শর্টে দেখিয়েছিলাম। যাই হোক, তো এই কমিশন উইল বি ওপেন ফ্রম 1/9/2026 8/9/2026, মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত তোমাদের এই উইন্ডোটা খোলা থাকবে। ঠিক আছে, কোন উইন্ডোটা তোমাদেরকে আমি ফর্ম ফিল আপের সময় দেখিয়েছিলাম, এই যে উইন্ডোটা এটা তোমরা পাবে। এই উইন্ডো তোমাদের কাছে খোলা থাকবে, যেখানে তোমরা এই এসসি এসটি এটাও তোমাদের কাছে অ্যাভেলেবেল। ঠিক আছে, তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও এই জিনিসটা তোমাদের কাছে অ্যাভেলেবেল। কোন জায়গাটা এডিট করতে হবে যদি ভুলে গিয়ে থাকো ওখানটা দেখতেও পারবে। এই জায়গাটা হচ্ছে তোমাদের ক্যাটাগরির জায়গা, তো ওখানটা আপডেট করতে হবে। কারা করবে? দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশন। ঠিক আছে, ক্যান্ডিডেট থেকে লগ ইন করে এডিট অপশনটা চুজ করতে হবে। ওখানে তোমাদের অপশন থাকবে, দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। ওখানে ড্রপ ডাউন মেনু থাকবে, সেখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। মোস্ট প্রবাবলি দেখো এখানে তোমাদের যে ড্রপ ডাউন, এখানে যখন তোমরা অন্য কাস্ট সিলেক্ট করতে সেখান থেকে একটা ড্রপ ডাউন মেনু আসতো, তো সেই ড্রপ ডাউন মেনু আসবে। যেমন এখানে এটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেটা এসসি দেখানো হয়েছিল, ঠিক আছে, এটা তোমাদের ডেমো একটা পিডিএফ ছিল, এটা অফিসিয়াল ওয়েবসাইটেই আছে, তোমরা গেলে তোমরা নিজেরাও দেখতে পারবে। তো এখানে হয়তো ওবিসি বা এসসি বা মধ্যে ইউআর ছাড়া অন্য ক্যাটাগরি সিলেক্ট করলে তোমাদের একটা ড্রপ ডাউন মেনু আসে, যেখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হয় সাব ক্যাটাগরি বা এই ধরনের কিছু। এই জায়গাগুলো তোমাদের এখানে আসবে বলছে। তো দেন দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু স্পেসিফাই হিজ অর হার সাব ক্যাটাগরি, the applicable certificate number in separate text boxes to be made available after the category is chosen from the drop down menu। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে ওই সার্টিফিকেট নাম্বারের একটা ব্যাপার থাকবে। এটা ফর্ম ফিল আপের সময় তোমরা পেয়েছিলে, হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তবে মোস্ট প্রবাবলি এটা এদিক ওদিক হবে না, এরকমই থাকার কথা, কারণ এটা এডিট উইন্ডো, নতুন করে মডিফাইয়ের ব্যাপার থাকছে না, এডিট করতে হবে। তো এখানে তোমাদের সার্টিফিকেট নাম্বার, এখন অনেকের প্রশ্ন, স্যার সার্টিফিকেট নাম্বার আমাদের কোনটা হবে? দেখো সার্টিফিকেটের উপরেই তোমাদের সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকে, দেখবে আলাদাই একটা নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের মতো থাকে, ওইটাই সার্টিফিকেট নাম্বার, ওটাকে তোমাদেরকে দিয়ে দিতে হবে, প্রোভাইড করতে হবে। এবারে পরের প্যারাটা দেখো, বলেছে ইফ এনি ক্যান্ডিডেট ফেলস টু মেনশন দেয়ার ওবিসি সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি ডিটেলস উইথিন দ্য স্টিপুলেটেড টাইম ফ্রেম 8/9/2026, অর্থাৎ এই যে লাস্ট ডেটটা দিয়েছে, যদি এর মধ্যে তারা আপডেট না করে, কারা? ওবিসি সাব ক্যাটাগরি বা ক্যাটাগরি যদি আপডেট না করে, তাহলে হিজ অর হার ক্যান্ডিডেচার শ্যাল অটোমেটিক্যালি বি ট্রিটেড আন্ডার দ্য আনরিজার্ভড ক্যাটাগরি। এখানে সবাইকে আমি একটা কথা বলি, ভালোভাবে শুনে নাও, যেটা নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে। এখানে তোমাদেরকে ভালোভাবে মেনশন করে দিয়েছে যে
প্রথমেও এখানে বলেছে যে এই যে ওবিসি সাব ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি, আর এখানেও তোমাদের ওবিসি সাব ক্যাটাগরি আর ক্যাটাগরি বলেছে, ঠিক আছে। এখানে এসসি এসটি দের কোনো ফাংশন নেই কিন্তু অ্যাকর্ডিং টু দ্য নোটিশ। যারা ওবিসির লিস্টে ছিল, দেখো এখানে আমাদের এই যে মেমো নাম্বার এইটা বলেছে, এখানে কি হয়েছে, এখানে একটা যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন একটা ওবিসি লিস্ট এসেছে, যে ওবিসি লিস্টে যাদের আগে ওবিসি এ বি ছিল এরকম কিছু কিছু জন ওবিসি থেকে বাদ পড়ে গেছে, আর কিছু কিছু নতুন দুটো তোমাদের ওবিসিতে ঢুকেছে, এই জিনিসটা হয়েছে। তো ওবিসি যাদের যাদের ছিল এবং এখন বর্তমানে তারা ওবিসি আর নয়, তারা লিস্টের মধ্যে নেই, এই ধরনের যারা যারা ক্যান্ডিডেট আছে তাদের কি করতে হবে, তাদেরকে চেঞ্জ করতে হবে। তারা তাহলে আর ওবিসির আওতায় থাকছে না, তাদেরকে কি করতে হবে, ইউআর করতে হবে। বা যে যারা যারা নতুন ওবিসি লিস্টে যোগ হলো তারা তো ইউআর ছিল আগে, এখন ওবিসিতে চলে এলো। তাহলে যদি এরকম হয়ে থাকে, এরকম যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকে, তখন তাকে সেই ইউআর সে ধরো ফর্ম ফিল আপের সময় করেছে, তাকে এখন গিয়ে কি করতে হবে, ওবিসি তে চেঞ্জ করে নিতে হবে, তা না হলে সেই ইউআরই থেকে যাবে। এবার ধরো বাই চান্স বাই এনি চান্স এই ব্যাপারটা কারোর মাথায় এলো না, বা কেউ এই নোটিফিকেশনটার কথা জানলোই না, কেউ এই এডিট অপশনে গিয়ে এডিটই করলো না, তখন কি হবে, তখন একমাত্র যারা এই ওবিসি হিসাবে যারা মানে ফিল আপ করেছিল, ওবিসি হিসাবে যারা এখানে দেখিয়েছিল, যদি তারা ঠিকঠাক তাদেরকে এডিট না করে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে ইউআর হিসাবে ট্রিট করা হবে, অর্থাৎ তারা জেনারেল হয়ে যাবে। বোঝা গেল? এখানে যারা যারা এসসি আসতো, এসসি বা এসটি আছো, বা সাধারণত যারা নর্মালি ইউআর করে রেখেছো, তাদের কিন্তু এখানে কিচ্ছু বলেনি, শুধুমাত্র ওবিসি সাব ক্যাটাগরি আর ক্যাটাগরি ডিটেলসটা তোমাদেরকে দিতে হবে যদি তোমাদের কিছু চেঞ্জ হয়ে থাকে। তো এটা পুরোপুরি ওবিএস রিলেটেড। আর ডাব্লিউবিবি তে আমরা যেমন ইডাব্লিউএস এর ব্যাপারটা দেখেছিলাম, যেটা নিয়ে এখন বড় সমস্যা, সেই সব ব্যাপারও এখানে লেখা নেই। সুতরাং এইসবের কিচ্ছু এখানে প্রশ্ন আসছে না, একদম সিম্পল ব্যাপার। যারা ওবিসি থেকে ইউআর হয়ে গেছো তারা, অথবা ইউআর থেকে তোমরা যদি নতুন ওবিসি লিস্টে এসেছো, তোমরা ওবিসি ক্যাটাগরি আপডেট করবে বলে মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য এই এডিট উইন্ডো, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন তোমাদের আশা করি এখানে মিটে গেল যে কাদের জন্য। তাহলে এটা এসসি এসটি যারা যারা আছো তাদের জন্য এখানে কিন্তু কিছু মেনশন করে দেয়নি। তবুও এই লগ ইন করাটা, একটা কথা আমি আরো একবার বলে দেব, এই যে লগ ইন তোমাদের করতে বলেছে, এই লগ ইন করাটা তোমরা যে কেউ করতে পারো, সে জেনারেল হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, যে কেউ করতে পারো। তো তোমরা লগ ইন করে তোমরা এডিট অপশনে গিয়ে যদি মনে করো যে আমরা দেখবো তাহলে কি হয়েছে, সেক্ষেত্রে সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, বাট আমি যেটা নোটিফিকেশনে বলেছে সেটা তোমাদেরকে বললাম, ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সম্ভাব্য রেজাল্টের তারিখ। দেখো এর আগে আমরা আরো একবার এই অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদের চলে যাব। এখানে দেখো তোমরা এই আগে আগে দেখো 13/8, 11/8, দেখো আগস্ট মাসে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 21 তারিখে একদম পরপর অনেকগুলো নোটিশ বেরিয়েছে, বিভিন্ন আপডেট আমরা এই এসএসসির তরফ থেকে পেয়েছি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এরকম একটা আমাদের হুজুগু উঠেছিল যে 15ই আগস্টের আগে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। কেন বেরোনো সম্ভব নয় সেটাও আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এর মধ্যে এইভাবে তাড়াতাড়ি বেরোনো সম্ভব নয়, তবে হ্যাঁ তোমাদেরকে একটু তৈরি থাকতে হবে। তার কারণ দেখো এই যে অ্যাক্টিভিটি গুলো দেখে তোমরা কিন্তু এইটা একটা জিনিস আশা করি শিওর হতে পারছো বা বুঝতে পারছো যে আগে যেমন থিমিয়ে ছিল পুরো ব্যাপারটা, পুরো এই সম্পর্কে কোনো উচ্চ বাচ্চা করছিল না এসএসসি, এখন কিন্তু এই ব্যাপারে প্রচুর আপডেট দিচ্ছে, প্রচুর অ্যাক্টিভ রয়েছে। এটা কিন্তু আমাদের জন্য একটা পজিটিভ জিনিস। তাই যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা আসতে পারে, এবং যেটা তোমাদের মানে কমিশন বা সরকার বারবার বলছে যে পুজোর আগে হয়তো আমাদের চলে আসবে, বা এটা এখনো মানে এটা একটা কি বলবো ভাইরাল হয়েছে যে পুজোর আগে তোমাদেরকে রেজাল্ট চলে আসবে, পুজোর আগে রেজাল্ট চলে আসবে। তো সেটাও একদমই উড়িয়ে দেওয়া যায় না, এবং তার সম্ভাবনা 90%, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো সেই জন্যই যারা যারা খুব ভালো পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, কবে রেজাল্ট বেরোবে সেই আশাতে বসে না থেকে নিজেরা ইন্টারভিউর জন্য নিজেরা প্রিপারেশন নাও। আমি আরো একবার বলবো, কেননা অনেকেই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলবে যে ইন্টারভিউয়ের ব্যাচের হচ্ছে প্রমোশন করছি, বাট অ্যাকচুয়ালি ইন্টারভিউটা ওইভাবে ব্যাচ দিয়ে হবে না। ইন্টারভিউটা হচ্ছে তোমাকে তালিম দেওয়ার ব্যাপার, নিজের আয়নার সামনে বসে তোমাকে চেষ্টা করতে হবে ইন্টারভিউ দেওয়া। আমরা তোমাদের জন্য ফ্রি মক ইন্টারভিউ, যেমন পুলিশ পরীক্ষার সময় করেছিলাম, পুলিশ কনস্টেবলের সময় তোমাদেরকে ফ্রি মক ইন্টারভিউ নিয়েছি, কয়েক
মানে স্টুডেন্টদের আমরা মক ইন্টারভিউ নিয়েছি, তার বেশ কিছু অ্যাপেতে ফ্রিতে আপলোডও করা আছে, তোমরা গিয়ে সেখানে দেখতে পারো। ঠিক সেরকম ভাবে মক ইন্টারভিউ তোমাদের ক্ষেত্রেও নেওয়া হবে এবং সেটা আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। এবার তোমরা বলবে স্যার আমরা ইন্টারভিউর জন্য যে মক ইন্টারভিউ দেবো তার আগে পড়বোটা তাহলে কোথা থেকে? যারা যারা নিজেরা সেলফ স্টাডি করছো তারা কোন কোন জায়গাগুলো পড়বে আমি সেটাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক প্রশ্ন এইগুলো সবার পড়ে রাখা উচিত, যার যে জেলাতে আছে সে বাড়ি সেই জেলার প্রশ্ন তোমরা যে যার মতো করে রাখবে। এই জিনিসটা তোমরা কোথা থেকে পারবে? সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদেরকে একদম গুছিয়ে নোটস দিয়ে রেখেছি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, সেখানে গিয়ে ফ্রি নোটসে চলে আসবে। ফ্রি নোটসে গিয়ে দেখবে পরপর অনেক পিডিএফ দেওয়া আছে ওখানে, তোমাদেরকে ইউটিউবের বিভিন্ন ক্লাসের ফ্রি পিডিএফ দেওয়া হয়। তো তোমরা একটা কাজ করবে, ওটাকে স্ক্রল করে করে যত নিচের দিকে যাবে দেখবে তোমাদের ওই যে 23টা জেলা সম্পর্কে এক একটা পুরো আলাদা আলাদা করে করা আছে। নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, এইভাবে পরপর তোমরা স্ক্রল করে করে গেলে নিচের দিকে এই জিনিসটা দেখতে পাবে। তো এখানে তোমাদের এটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, এটা তোমরা নিজেরা করো। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। বাদ বাকি অন্য যে সমস্ত টপিক গুলো আছে সেগুলো কম বেশি তোমরা অনেকেই হয়তো প্রস্তুতির সময় পড়েছো জেনারেল সাবজেক্ট থেকে, তবুও পশ্চিমবঙ্গের ধরো সরকারি প্রকল্প বা এই যে নতুন ভোট হলো, সেই ভোট সম্পর্কে একটু দেখে রাখলে, আমাদের নতুন যেহেতু মন্ত্রিসভা তৈরি হলো সেই মন্ত্রিসভা সম্পর্কে একটু তোমরা দেখে রাখলে, এগুলো হয়ে গেলে একটু কারেন্ট আপডেট। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রসারিত যে জাতীয় সড়কগুলো, এইগুলো সাধারণত ইন্টারভিউতে খুব জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? এই ধরনের আমাদের স্টেট ইন্টারভিউ গুলোতে তোমার বাড়ির পাশে যদি কোনো জাতীয় সড়ক থাকে সেইগুলো জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ সম্পর্কে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষিত অঞ্চল সমূহ, এগুলো আগেও তোমাদেরকে আমি বলেছি যে এই টপিকগুলো তোমরা করে রাখো। আমি কিন্তু বহুদিন থেকে এগুলো বলেছি, যারা যারা করনি এখনো এগুলো একটু করে নাও। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কৃষিজ ফসল যেগুলো আছে একদম বেসিক লেভেলে করবে, ঠিক আছে? খুব অ্যাডভান্স করার দরকার নেই। পশ্চিমবঙ্গের খনিজ দ্রব্য, এই জায়গাগুলো, আর এইগুলো তোমাদেরকে আমি ইন্টারভিউ গাইডে দিয়ে দিয়েছি। এটা তোমাদের একদম স্বল্প মূল্যে রয়েছে ইবুক সেকশনে, একদম বাধ্যতামূলক নয় যে তোমাদেরকে এটা কালেক্ট করে পড়াশোনা করতে হবে, কেননা এটা পেড রয়েছে। আমি বলেই দিচ্ছি সকলকে, এটা পেড রয়েছে। তোমাদেরকে আমি পুরো লিস্ট দিয়ে দিচ্ছি, নিজেরা লিস্ট যদি পারো করে নাও, কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে গাইড বুক অবশ্য পার্সোনালিটি ডেভেলপমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এইগুলোও দিয়েছি, সফট স্কিল ডেভেলপমেন্ট, ঠিক আছে, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট, ইন্টারভিউ ড্রেস কোড, এটা নিয়ে তোমাদের ভিডিও করা আছে এগুলো আলাদা আলাদা করে। যে তোমাদের গাইড বুকটাই নিতে হবে এর জন্য এরকম ব্যাপার নয়, এইগুলো সম্পর্কে আলাদা আলাদা করে তোমাদেরকে পুরো আমি ভিডিও করে দিয়েছি, আমাদের সবকটা এই চ্যানেলেতেই রয়েছে। তো যারা সেগুলো সম্পর্কে ওয়াকিবল নাও তারা একবার পিডিএফটা নিয়ে তোমরা ওখান থেকেও করতে পারো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাদ বাকি দেখো, তোমাদের এখানে সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ চরিত্র স্রষ্টা, বাঙালি কবি সাহিত্যিকদের ছদ্মনাম, ঠিক আছে, এই যে সমস্ত জায়গাগুলো, এইগুলো কিন্তু সবকটাই তোমাদের একটু দেখে নেওয়া উচিত, যেগুলো তোমাদের পিডিএফ এও রয়েছে, আর তোমরা এটা নিজেরাও পারবে। এগুলো নিয়ে আগেও প্রচুর ক্লাস হয়েছে, এরকম ব্যাপার না যে এগুলো নতুন কিছু, পিডিএফটা নিলেই তবে তোমরা করতে পারবে, এরকম ব্যাপার না। তবে একটা জায়গায় তোমরা যদি চাও সেটা পিডিএফ এর মধ্যে অ্যাভেলেবেল আছে, সেটা তোমরা নিতে পারো। আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে স্থানীয় খবরের কাগজ, আনন্দবাজার পত্রিকা, এই সময় বর্তমান, এই টাইপের যে কাগজগুলো, এই কাগজগুলো তোমরা একটু পড়ে রাখবে মোটামুটি, যাতে মোটামুটি তোমাদের এই আশেপাশের এখনকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তোমরা একটু ওয়াকিবল থাকো। ব্যাস, এইটা আশা করি মোটামুটি অনেকেরই অভ্যাস আছে, যাদের নেই তারা একটু পড়ো, তাহলেই তোমাদের এই জায়গাগুলো হয়ে যাবে। ইন্টারভিউ নিয়ে এই জায়গাটাই তোমাদের দরকার, ঠিক আছে? ইন্টারভিউতে কিন্তু তুমি কতটা পারছো, কতটা উত্তর করতে পারছো, এই জিনিসগুলো দেখে না, তোমার জিকে ওখানে কিন্তু দেখবে না, দেখবে তোমার পার্সোনালিটি কেমন, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? তোমরা যে গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা দিয়েছো, যার জন্য চাকরি করতে যাবে, তার জন্য তোমরা উপযুক্ত কিনা, তুমি মানে একটা কোন পরিস্থিতিতে কিরকম সিদ্ধান্ত নিতে পারছো, ঠিক আছে, ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছো কিনা, এই জিনিসগুলো। তো এইগুলো আমাদের মাইন্ড ফ্রি রেখে করতে হবে, এগুলো কোথাও গিয়ে ওইভাবে তুমি করতে পারবে না যে আমাদেরকে মানে অনেকে এটাও বলছো যে স্যার ব্যাচ লঞ্চ করুন ইন্টারভিউ এর ব্যাচ। তো দেখো, ব্যাচেতে এই জিনিসগুলো ওইভাবে করানো যায় না, এগুলো নিজেদেরকে আয়নার সামনে বসে, আয়নার সামনেতে গিয়ে প্র্যাকটিস করতে হবে। একমাত্র যদি তোমাদেরকে আমি হেল্প করতে পারি, ইন্টারভিউ গাইডটা তার জন্য দিয়েছি,
তোমরা একটা জায়গাতে সমস্ত জিনিস পড়তে পারবে, সেটা তোমরা কালেক্ট করে পড়াশোনা করো। বাদ বাকিরা নিজেরা এই জায়গাগুলোকে একটু করো, নিজেরা আয়নার সামনে নিজেরা তালিম দাও। আর ফ্রি মক ইন্টারভিউ এর ব্যবস্থা আমি তোমাদের জন্য ফ্রিতে করে দেবো, ঠিক আছে? মক ইন্টারভিউ ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রেও কিছু দেওয়া আছে, তোমরা ফ্রি কোর্সে গিয়ে দেখবে ডাব্লিউবিপি কনস্টেবলের ভেতরে অনেকগুলো মক ইন্টারভিউ দেওয়া আছে, তোমরা ওখান থেকেও গিয়ে মক ইন্টারভিউ করতে পারবে। তো এরকম ব্যাপার না যে ইন্টারভিউ মানে বিশাল বড় কিছু, তবে আবার যদি কারোর প্র্যাকটিস না থাকে সে কিন্তু সেই ইন্টারভিউ বোর্ডের যারা ওখানে থাকবেন তাদের সামনে গিয়ে কিন্তু আবার মানে কি বলবো ভ্যাবা চাকাও খেয়ে যেতে পারে। তার জন্য নিজেরা আয়নার সামনে বসে একটু প্র্যাকটিস করো, নিজেরা নিজেদের কনফিডেন্সটাকে একটু বাড়ানোর চেষ্টা করো, বাড়িয়ে আর যে যে জায়গাগুলো বললাম এইগুলো একটু দেখে নাও, দেখে নিয়েই হবে, ঠিক আছে? এগুলোর জন্য তোমরা একবার আমাদের ওই যে জেলা ভিত্তিক প্রশ্ন আছে ইম্পর্টেন্ট নোটগুলো ওগুলোও করে নাও, তাহলেই হয়ে যাবে। আর বাদ বাকি এগুলো ছাড়া তোমাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, তার আগে আর একটা কথা একটু বলে দেবো, তোমরা অনেকে আর একটা জিনিস জানতে চেয়েছো যে সার্টিফিকেটটা ধরো যারা যারা নতুন দেবে সেক্ষেত্রে তোমাদের এখানে কোনটা আপডেট করতে হবে। মানে এরকম তো অনেকে আছে যারা পরবর্তীতে ধরো ইস্যু করেছে বা এখনো করতে দিয়েছে, রিনিউ হয়নি, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যারা যারা জিজ্ঞাসা করছো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, দেখো এটা তোমাদের এডিট উইন্ডোটা একবার চালু হোক, এডিট উইন্ডোটা চালু হওয়ার পরে আমাদের এখানে যারা স্টুডেন্ট রয়েছে তারা এডিট করার চেষ্টা করুক, যারা যারা আছে আমি চেষ্টা করব তাদের থেকে জেনে যে এখানে কিরকম কি ইন্টারফেস দিচ্ছে না দিচ্ছে। কেননা নর্মালি তো তোমাদের এই ইন্টারফেস ছিল, এবার তার উপরেও তোমাদের নতুন কোনো ইন্টারফেস দিচ্ছে কিনা, কত তারিখের মধ্যে সার্টিফিকেট হলো হবে, তবে সেই সার্টিফিকেটের নাম্বার এখানে দেওয়া যাবে আর যাবে, এই যে প্রশ্নগুলো এইগুলো এখন আমার বলা মানে বৃথা। কেননা কিরকম এখানে এডিট উইন্ডোতে দেবে সেটা কিন্তু নোটিফিকেশনেও মেনশন করা নেই, আর এটা না এলে বোঝা যাচ্ছে না। তো এটা এসে যাবার পর আমি তোমাদেরকে অবশ্যই সেটা একটা শর্ট ভিডিও হোক বা বড় ভিডিও হোক করে জানিয়ে দেবো। তোমরা যে যে প্রশ্নগুলো করছিলে আশা করি সবকটার উত্তর পেয়েছো। এরপরেও যদি কিছু আমাকে বলার থাকে, জিজ্ঞাসা করার থাকে, সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তর করে দেওয়ার, ঠিক আছে? আর পজিটিভ থাকো, রেজাল্ট আজকে বা কালকে আসবেই, কিন্তু তোমরা নিজেরা নিজেদের মতো ইন্টারভিউর প্রস্তুতিটা নিতে থাকো সবকিছুর মধ্যেও। কেননা হঠাৎ করে যদি তোমাদের ইন্টারভিউ রেজাল্ট বেরিয়ে যায়, ইন্টারভিউ এর ডেট দিয়ে দেয়, তখন কিন্তু আর তড়িঘড়ি করে উঠতে পারবে না, ঠিক আছে? আবার সামনে পুজো রয়েছে, পুজোর একটা রেস চলে আসবে, তো এই সব কিছুর ক্ষেত্রে তখন গন্ডগোল হয়ে যাবে। আবার সামনে যারা যারা অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের নতুন করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এইগুলো তো আছেই, ঠিক আছে? এই জায়গাগুলো আছে, অনেকে সেগুলোরও প্রিপারেশন নিচ্ছ, তো সেক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে যেতে পারে। তো এইগুলো পাশাপাশি তোমরা করে রাখো, ঠিক আছে? এই ব্যাপারে একটু পজিটিভ থাকো, নেগেটিভ আর ভেবো না। কেননা আমাদের যে বোর্ড বা এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তারা কিন্তু এই ওয়েবসাইটে দেখো প্রচুর আপডেট কিন্তু এখন এবার দিচ্ছে, তার মানে আস্তে আস্তে জিনিসগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। হোপ ফর দ্য বেস্ট। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।